তুরস্ক থেকে আমদানি করা পুলিশের ৭৫টি স্নাইপার রাইফেলের চালান আটকে দিয়েছে ঢাকা কাস্টমস হাউস। কর্মকর্তারা জানিয়েছেন, C&F প্রতিষ্ঠান মোমিন এন্টারপ্রাইজের জালিয়াতির কারণে পণ্য খালাস স্থগিত করা হয়েছে। যদিও একে অনিচ্ছাকৃত ভুল বলছে C&F এজেন্ট। আরও জানাচ্ছেন রুহুল আমিন। গত ১১ মার্চ ঢাকার শাহজালাল বিমানবন্দরে একটি অস্ত্রের চালান আসে কার্গো প্লেনে করে। চালানটি খালাস করতে বুধবার কাস্টমস হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করে C&F প্রতিষ্ঠান মোমিন এন্টারপ্রাইজ। ঘোষণা দেয়া হয় চালানে আছে বাংলাদেশ পুলিশের জন্য আনা ৭৫টি স্নাইপার রাইফেল। তবে মোমিন এন্টারপ্রাইজকে চালান খালাসের দায়িত্ব দিয়েছে পুলিশ, এমন কোনো দলিল জমা দেয়নি C&F কোম্পানিটি। ফলে চালান আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সে নিজে থেকে স্বেচ্ছায় আপনার বিল অফ এন্ট্রি সাবমিট করেছে। এটা আসলে হওয়ার কথা না। এমনি অস্ত্র একটা সেন্সিটিভ বিষয়, একটা সরকারি প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছে, তাদের ক্ষমতাপত্র ছাড়া C&F বিল অফ এন্ট্রি সাবমিট করেছে এবং সেটা খালাস করার জন্য চেষ্টা করছে এবং ফাইল আমার পর্যন্ত চলে আসছে। তো এটা যদিও নিচে থেকে আপত্তি দিয়ে আসছে যে C&F-এর ক্ষমতাপত্র নাই, আমি সেটা অ্যাপ্রুভ করেছি এবং আমরা এই C&F-এর বিরুদ্ধে অ্যাকশনে নিচ্ছি। কর্মকর্তারা জানান, গত বছর এসব রাইফেল আমদানির প্রক্রিয়া শুরু করে পুলিশ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে ঠেকাতে স্নাইপার ব্যবহারের অভিযোগ আছে সংস্থাটির বিরুদ্ধে। সাধারণত দূর থেকে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে ব্যবহার করা হয় স্নাইপার রাইফেল। ভয়াবহ মাত্রার এই মারণাস্ত্রের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে দেশ বিদেশে। চালান আটকে দেওয়ার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ সদর দপ্তর। আমাদের যারা এটা কনসার্ন অথরিটি আছে তারা এটি নিয়ে কাজ করছে, কাজ করছে এটা নিয়ে। কোথায় কি ঘটেছে এটা জানার চেষ্টা করছে। এই যেটি বলা হচ্ছে যে আটকে গেছে কিনা, আমি কথা বলছি কনসার্ন শাখায়, তারা এটি জানার চেষ্টা করছে, জানা আসলে এই ঘটনাটা কি। মোমিন এন্টারপ্রাইজের মালিক মমিনুল ইসলাম দাবি করেছেন, পণ্য খালাসে পুলিশকে শুধু সহযোগিতা করার কথা ছিল তার, কিন্তু ভুল করে নিজের কোম্পানির নামে বিল অফ এন্ট্রি জমা দেন তিনি। ভুলবশত না জানি এন্ট্রি করে ফেলেছি ভাইজান। এটা আমাদের এন্ট্রি করার বিধান নাই। হয়তো আমরা আরো অন্যান্য কোম্পানির ডিফেন্সের কাজ করে ওরা আমাদেরকে অথরাইজ করে, কিন্তু ওনারা অথরাইজ করেন আমাদের বুঝতে ভুলে গেছে। কাস্টমস কর্মকর্তারা জানান, যথাযথ নিয়মে বিল অফ এন্ট্রি দাখিল না হওয়ায় চালানটি শুল্কায়ন প্রক্রিয়া শুরু করা হয়নি। রুহুল আমিন, ৭১, ঢাকা।